আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। রোমানার রান্নাঘরে আপনাদের স্বাগতম আরও একটি নতুন রেসিপিতে। আজকে রান্না করে দেখাবো দুধ সেমাই। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এখন দিয়ে দিব এতে 2 চামচ ঘি। এখন এতে দিয়ে দিব কিছু বাদাম কুচি। এখানে আছে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম। বাদামগুলোকে হালকা করে ভেজে নেব। বাদামগুলোকে 1 মিনিট ভেজে নিয়েছি। এখন বাদামগুলোকে একটা বাটিতে তুলে রাখব। এখন সেই ঘিতেই আমি এই লম্বা সেমাইগুলোকে ভেজে নেব। সেমাইগুলো আমি ছোট করে ভেঙে নিয়েছি। বাদামি করে সেমাইগুলোকে ভেজে নেব। সেমাইগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে রাখব। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিব 2 লিটার তরল দুধ। এখন এতে দিয়ে দিব আস্ত গোটা মশলা। এখানে রয়েছে 4-5টা ছোট এলাচ, 3টা দারচিনি এবং 1টি তেজপাতা। তারপর দুধটা ভালো করে নেড়ে দিতে হবে গরম হয়ে আসা পর্যন্ত। দুধটি হালকা গরম হয়ে এসেছে। এখন এতে দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটি ভালো করে মিশিয়ে নেব। এখন গুঁড়ো দুধটি মিশে গেছে। এখন দিয়ে দিব কনডেন্স মিল্ক। আপনারা এখানে কনডেন্স মিল্কের জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন। এখন চুলার হাই হিটে দুধটা ফুটিয়ে নেব। 2 মিনিট দুধটা ফুটিয়ে নেওয়ার পর এখন এতে দিয়ে দিব 1 চিমটি লবণ এবং ভেজে রাখা সেই সেমাইগুলো। সেমাইগুলো দিয়ে দুধের সাথে ভালো করে রান্না করে নিতে হবে। 1 মিনিট সেমাইটা রান্না করার পর এখন চুলার জালটা বন্ধ করে ঢেকে রাখব। অল্প কিছুক্ষণ ঢেকে রাখার পর তৈরি হয়ে গেল মজাদার দুধ সেমাই। যদি আমার রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।